রানী পিকলুকে সাথে করে নিয়ে এলো সকলের সামনে আর অনিশার সকল কুকীর্তি ফাঁস করলো রেকর্ডিং এর মাধ্যমে। রানীকে নিজের চোখের সামনে দেখে দুর্জয় নিজেকেই বিশ্বাস করতে পারে না আর সাথে পিকলুকে নিয়ে আসে। তারপরে বলে, রানী তুমি সুস্থ আছো, তুমি ভালো আছো তো? তারপরে রানী আর দুর্জয় একে অপরকে জড়িয়ে ধরে। বলে, দুর্জয় আমি ভালো আছি, কিন্তু তার আগে তোমায় কিছু আমার বলার আছে। যা সব আমার সাথে ঘটনাগুলো ঘটেছে তার জন্য আমি নিজে প্রমাণ নিয়ে এসেছি, আজকে সবকিছু প্রমাণ করে দেব। যে অনিশাকে তুমি এতটাই বিশ্বাস করো, সে অনিশার নিজের কুকীর্তির কথা যখন তুমি শুনবে তখন তুমি বুঝতে পারবে যে অনিশা আমার সাথে কি কি করেছে। দুর্জয় বলে, এইসব তুমি কি বলছো রানী, তোমার সাথে কি কি হয়েছিল? তখনই রিতম বলে, ভাই দেখ সবটা আমাদের কাছে পরিষ্কার, রানীকে সবকিছু বলতে দে। আমার তো মনে হয় যেটা রানী বলছে সেটাই বলে, সেসব তো পরে হবে, কিন্তু তুমি ঠিক আছো তো? রানী বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তাহলে শোনো পুরো ঘটনা আমি বলি। ঈশাদি যখন আমাকে বললো যে রথ সাজাতে হবে নার্সিং হোমে, তখনই আমার একটা সন্দেহ হয়। তুমি একটু ভালোভাবে ভেবে দেখো, আমার কিন্তু নার্সিং হোমে আসার পর থেকে একটা না একটা দুর্ঘটনা আমার সাথে হয়ে যাচ্ছে। তুমি তো আমার ফেস ওয়াশে কিছু একটা মিশিয়ে দিল। দুর্জয় তোমার মনে পড়ছে তোমাকে একটা কার্ড দিয়ে আমাকে একটা কার্ড দিয়ে যখন একটা গার্ডেনে আমাদের যেতে বলা হয়েছিল, তখনও কিন্তু একটা লোক আমায় মারার প্ল্যান করেছিল। সেটা নিশ্চয়ই দেখেছো নিজের চোখে। তাহলে এবার তুমিই বলো কে হতে পারে যে আমাকে সব সময় মারার প্ল্যান করছে? এরপর একটা ঘটনা হতে দেখে আমার তো পুরো বিশ্বাস যে কে আমাকে মারার প্ল্যান করছে, কিন্তু অনিশাদির ওপরে আমার চোখ ছিল। তখনই আমার সন্দেহ হয় পিকলুর ক্ষতি করা, তারপর তার সাথে আমাকেও এইভাবে মারার প্ল্যান, তার মানে সে আর কেউ না অনিশাদি হতে পারে। আমি তখন ঠিক করি, এখন আমি পিকলুর দেখাশোনার জন্য আগে থেকে বলে রেখেছিলাম যে এরকম রথের মধ্যে আবারও কিছু হতে পারে। আগাদি আমায় কথা দিয়েছিল যে সে সব কিছু দেখাশোনা করবে। ওর সেই রথের মধ্যেও কি কি ঘটনা হয়েছে, বোমার সবকিছু সে মোবাইলে নিজের রেকর্ডিং করে নেয় যে এইসব করেছে, এর পেছনে কে আছে। তারপরে পিকলুকে সরিয়ে ফেলে আগাদি, তার আগেই যে কোনো ঘটনা ঘটার আগেই আমরা আজ পেয়ে গিয়েছিলাম যে এমন একটা কিছু হতে পারে। আগাদি সবকিছু মোবাইলে বোমের রেকর্ডিং করে রেখে দেয়, তারপর আমায় জানায় যে ওখানে বোম আছে। তখনই আমি বুঝতে পেরে যাই আর তারপরেই আমি পিকলুকে নিয়ে আমি সেখান থেকে সরে যাই। অনিশাদিও ভাবতে থাকে যে আমি এই বোমার বিস্ফোরণেই হয়তো মারা গেছি। তারপরে সে সমস্ত প্রমাণকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় আর আমি দুজনে মিলে সমস্ত রেকর্ডিং করে ফেলি, কারণ রেকর্ডিং ছাড়া তুমি হয়তো কিছুই বিশ্বাস করবে না। রানী দুর্জয়কে সমস্ত ঘটনা যখন বলছে তখনই অনিশা সেখানে চলে আসে আর অনিশা এসে বলে, এ কি রানী তুমি সুস্থ আছো তো? যে অনিশা তুই তোর সমস্ত কুকীর্তি আমাদের চোখের সামনে চলে এসেছে। রিতম বলে, তুমি এতটা নোংরা, তুমি রানীকে মারানোর জন্য এত সব প্ল্যান করেছো? এখানে যে পুলিশ ছিল সেই নার্সিং হোমে, তখনই দুর্জয় পুলিশকে বলে, একে নিয়ে যান, এখান থেকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, আর সমস্ত প্রমাণ পুলিশকে দিয়ে দেয়। ঈশা তখন বলে, দুর্জয় তুই আমার সাথে এরকমটা করতে পারিস না। হ্যাঁ আমি করেছি, আমি নিজে মুখে স্বীকার করেছি, কিন্তু আমি কেন করেছি? তোকে পাওয়ার জন্য করেছি। এখন সবটা জেনেই গেছিস তাহলে শুনে রাখ, তোকে পাওয়ার জন্য আমি কি কি না করেছি। জয় বল, তোর জন্য আমি বিদেশে পর্যন্ত গিয়েছি শুধুমাত্র তোকে ঠিক রাখার জন্য। তুই কি না ফিরে এসে আবারও সেই রানীর দিকেই যাচ্ছিস আর আমার কথাটা একবারও ভাবছিস না? আরে রানী তো কি, আমি সকলকে মেরে ফেলতে পারি তোর জন্য। তুই জানিস আমি কি মিস্টার গুপ্তাকেও মেরে ফেলেছি। রানী দুর্জয়কে বলে, জানো দুর্জয়, এই সমস্ত কিছু পিকলুদা জানে আর পিকলুদাকে এই জন্যই মারার প্ল্যান করা হয় বারবার, কারণ তোমার আমার সম্পর্কটা বাঁচায় রাখতে গেলে পিকলুদার সমস্ত কথা বলতে পারে। তাই পিকলুদাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল অনিশাদি, কারণ ও জানে যে পিকলুদার সমস্ত সত্য কথা যদি বলে দেয় তাহলে অনিশাদির মুখোশটা খুলে যাবে। তুমি ভাবো যে পিকলুর সাথে আমার কোনো সম্পর্ক আছে তাই হয়তো আমি পিকলুকে এখনো বাঁচিয়ে রেখেছি, কিন্তু সেটা না। পিকলুর সাথে যে আমার কোনো সম্পর্ক নেই, অনিশাদি যে তার টাকা দিয়ে এইসব করিয়েছে তোমার আমার সম্পর্কের বিচ্ছেদ, সেই জন্যই আমি ওকে বাঁচিয়ে রেখেছি। আর এটা জানার পরেই অনিশাদি ওকে মারার প্ল্যান করে। ঈশা রানীকে বলে, এখন হয়তো আমায় পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু আমি যখনই ফিরে আসবো আমি তোমায় ছাড়বো না রানী, তোমাকে কিছুতেই আমি ভালো থাকতে দেবো না। ঈশা নিজের মুখেই সমস্ত কুকীর্তি সকলের সামনে বলে দেয় আর তারপরে পুলিশ তাকে সেখান থেকে নিয়ে যায়। রানী দুর্জয় সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে এক অপরকে জড়িয়ে ধরে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের রানী সিরিজে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে পাবেন। এমনটা হয়ে থাকে তো আপনাদের কেমন লাগবে তা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।